রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। এক মুহূর্তের রাগ আপনার বছরের পর বছর ধরে গড়া সম্পর্ক বা সম্মান নিমিষেই শেষ করে দিতে পারে। কিন্তু আমরা কি জানি কিভাবে এই আগুনকে শান্ত করা যায়? আজ আমরা শিখব মুহূর্তেই রাগ কমানোর 3টি জাদুকরী উপায়। গৌতম বুদ্ধ বলেছিলেন, রাগ ধরে রাখা মানে গরম কয়লা হাতে নিয়ে অন্যকে ছুঁড়ে মারা অপেক্ষা করা। পুড়ছেন কিন্তু আপনি নিজেই। রাগের সময় কি হয়? হৃৎপিণ্ড দ্রুত চলে, রক্তচাপ বাড়ে, মাথা গরম হয়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। রাগ শুধু সম্পর্ক নষ্ট করে না, আপনার শরীর ও মনকেও ক্ষতি করে। তাহলে সমাধান কি? চলুন জানি। বুদ্ধের শিক্ষা থেকে নেওয়া 3টি সহজ উপায়। প্রথমেই, যখনই অনুভব করবেন আপনার রাগ বাড়ছে, সাথে সাথে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা শুরু করুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটি আপনার মস্তিষ্ককে রাগের কারণ থেকে সরিয়ে সংখ্যা গণনায় ব্যস্ত করে দেবে, ফলে রাগের তীব্রতা কমে আসবে। বুদ্ধও বলেছেন, রাগের সময় থামুন। এই ছোট্ট থামাই আপনার জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় উপায় হলো নীরবতা। রাগের মাথায় আমরা এমন অনেক কথা বলে ফেলি যা পরে আমাদের অনুশোচনার কারণ হয়। তাই যখন রাগ উঠবে, নিজেকে মনে করিয়ে দিন, এখন চুপ থাকাই হবে আমার সবচেয়ে বড় জয়। 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন। এটি আপনার শরীর ও মনকে ঠান্ডা করতে সাহায্য করবে। বুদ্ধ বলেছেন, যে চুপ থাকতে জানে সে সত্যিকারের জ্ঞানী। রাগের সময় চুপ থাকুন, পরে শান্তভাবে কথা বলুন। তৃতীয় উপায় হলো দীর্ঘমেয়াদী শান্তির জন্য নিয়মিত ধ্যান করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট শান্ত হয়ে বসুন। নিজের নিঃশ্বাসের দিকে নজর দিন। শ্বাস নিন ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে। এটি আপনার ধৈর্য শক্তি বাড়াবে, হুটহাট রেগে যাওয়ার প্রবণতা কমিয়ে দেবে। বুদ্ধ বলেছেন, ধ্যান হলো মনের ওষুধ। প্রতিদিন একটু সময় দিন, রাগ নিজেই কমে যাবে। মনে রাখবেন, যে নিজের রাগকে জয় করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। আজ থেকে শুরু করুন, একটু একটু করে প্রতিদিন।